আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতীলা। একটু জোরে হবে না? কোরআন শুনলে গুনাহ মাফ হয়ে যায়, কোরআন শুনলে আপনার আমলনামাতে আল্লাহ নেকি লিপিবদ্ধ করে দেন, কোরআন শুনলে আল্লাহর রহমত নাযিল হয়। আপনাদের উচ্চে গড় গ্রামে যত কবরবাসী শুয়ে আছেন, কারোর জন্মদাতা পিতা, কারোর জনম দুঃখিনী গর্ভধারিণী মা কবরে শুয়ে রয়েছে, আপনারা দুনিয়াবি সব কাজ বাদ দিয়ে, আপনারা আরামের বিছানা ছেড়ে দিয়ে এই সুন্দর জান্নাতি বাগানে বসে কোরআন শুনছেন আর খুশি হয়ে আল্লাহর তাসবিহ জিকির আজকার করছেন। এ মুসলমান শুনে রাখেন, কোরআন হলো আল্লাহর বাণী। আল্লাহ পাক জানিয়ে দেন যে বান্দা যে বান্দি কোরআন তেলাওয়াত করে সে যেন ডাইরেক্ট আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলে। আল্লাহ পাক জানিয়ে দেন যে বান্দা যে বান্দি আমার কোরআন তেলাওয়াত শুনে সে যেন আমার কথাগুলো শুনতে লাগে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, তখন আমি এতটাই খুশি হয়ে যাই, আমার রহমতি ফারিস্তাদের অর্ডার দিয়ে দেই, যা চলে যা আমার ফারিস্তারা আমার ওই বান্দা বান্দীদের কাছে চলে যাও, আমার বান্দা বান্দীদের কাছে চলে যাও। আমার আল্লাহ রহমতি ফারিস্তাদের পাঠিয়ে দেন। শুধু এখানে আমরা বসে নাই, আল্লাহ পাকের রহমতি ফারিস্তারাও তারা হাজির আছে। আমাদের এই আনন্দ, আমাদের এই জিকির, আমাদের এই কোরআন তেলাওয়াত, আমাদের আল্লাহর তাসবিহ, নবীর শানে দরুদ ও সালাম সবটাই আল্লাহর ফারিস্তারা একত্রিত করে আল্লাহ পাকের দরবারে চলে যাবে। যখন মাহফিল শেষ হয়ে যাবে আল্লাহ পাকের দরবারে চলে যাবে। আল্লাহ পাকের দরবারে গিয়ে বলবেন, আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে অপরাধ স্বীকার করেছে, অন্যায় করেছে, দুনিয়ায় চলার পথে গুনাহ করেছে, সেই গুনার কথা স্মরণ করে আয় আল্লাহ আপনার কাছে তওবা করেছে, আপনার কাছে ইস্তেগফার করে ক্ষমা চেয়েছে, আল্লাহ আপনার নাম নিয়েছে, আপনার জিকির করেছে, আপনার কোরআন তেলাওয়াত করেছে, আপনার কোরআন তেলাওয়াত শুনেছে, আপনার প্রিয় হাবিবের শানে দরুদ সালাম পাঠ করেছে। আল্লাহ সেই সমস্ত নেকিগুলো নিয়ে আপনার দরবারে হাজির করেছি। আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, এই আমার রহমতি ফারিস্তারা চলে যাও, যে নবীর কষ্ট আমি দেখলে থাকতে পারি না, আমার নবীর চোখের পানি দেখলে আমি থাকতে পারি না, এই আমার রহমতি ফারিস্তারা আমার নবী আজও কাঁদে, আমার নবী উম্মত, আমার নবীর উম্মত উম্মতির জন্য আজ কবরের ভিতরে কাঁদে। যাও ফারিস্তারা চলে যাও, আমার ওই সমস্ত বান্দা বান্দীদের নেকিগুলো নিয়ে আমার নবীর কাছে চলে যাও। আমার নবী খুশি হয়ে যে দোয়া চাইবে ওই দোয়াটা আমি আল্লাহ কবুল করে নেব। আরো জোরে বলা যাবে, ও ভাইজানেরা, আমি আপনি দোয়া চাইব আল্লাহ পাকের দরবারে, পিতা মাতার জন্য দোয়া চাইব, দাদু দাদির জন্য দোয়া চাইব, প্রতিবেশীর জন্য দোয়া চাইব, নিজের গুনার দিকে খেয়াল করে আল্লাহর কাছে ক্ষমা চাইব। ও ভাইজানেরা, আমার আল্লাহ কবুল করে নেবেন, আমার আল্লাহ কবুল করে নেবেন। যদি কবুল করে নেন আজকের মাহফিলটাও আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে।
তাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা। এ বান্দা বান্দিরে তোমরা আমার কোরআন যখন তেলাওয়াত করবে তারতিলের সঙ্গে তেলাওয়াত করবে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে। আমার আল্লাহ পাক কোরআনকে নির্ভুল বানিয়েছেন। আমার আল্লাহ তাই আমার নবীকে ডাকতেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাকতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়ামাকা ফাতাহির। আল্লাহ পাক নবীকে মুদাসসির বলে ডাকতেন। আমার আল্লাহ পাকের সিফাতি নাম 99, আল্লাহ নবী দয়ার নবীর নাম 99। আমার আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ বলে ডাকলে অন্তরটা জুড়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে ডাকলে অন্তরটা জুড়ে যায়। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আমার নবীকে মহব্বত করে ডাকতেন। আমার আল্লাহ নবীকে মহব্বত করে ডাকতেন। যেমন ইব্রাহিম নবীকে আল্লাহ পাক খলিল উপাধি দিয়েছিলেন। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। নবী ইব্রাহিম বলেছিলেন আল্লাহ আপনি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি, আপনি যাতে খুশি আমি ইব্রাহিম তাতে খুশি। আর আমার আপনার নবী সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আমার নবীকে মহব্বত সহকারে ডাকতেন হাবিব। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দেন, আমার আল্লাহ পাক জানিয়ে দেন যে আমার হাবিবকে আমি বড় প্যার করি। আল্লাহ বলেন আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলুন ও ভাইজানেরা। তাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার হাবিবের জবান মোবারক দিয়ে বলতে হয় না, আমার হাবিবের অন্তরে যেটা উকি মারে, আমার হাবিবের অন্তরে যেটা উকি মারে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে থাকি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কি বাবা, আমি আপনাদের সম্মুখে যে আলোচনা করছি আমার বানানো কথা বলছি, শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআনের কথা বলছি, শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন নবীর শানে আলোচনা করছি। আর এই দুটো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে সবথেকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি না আসতেন আমরা আল্লাহর কোরআন পেতাম? কথা বলেন, পেতাম না। নবীর ওসিলায় পেয়েছি আল্লাহর কোরআন। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমার নবীর উপরে আল্লাহ কম বেশি একটা নয়, দুটো নয়, ৪,৫০০-এর অধিক মুজিজা দান করেছে। একটু জোরে বলো। কিন্তু এই ৪,৫০০ মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা কোনটি বলেন তো? বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان। আরেকটু জোরে বলুন রহমান কার নাম? জানেন না রহমান কার নাম? আল্লাহর নাম। রহিম কার নাম? আল্লাহর নাম। রহমানের মধ্যে কত দয়া, রহমানের মধ্যে কত মায়া। ও ভাইয়েরা মুরব্বি আব্বা জানেরা,
তাই আমার আপনার নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবীর উপরে আল্লাহ পাক কম বেশি ৪৫০০ অধিক মুজিজা দান করেছিলেন। এই ৪৫০০ মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আমার আল্লাহ পাক জানিয়ে দেন যে আমার কোরআনকে হেফাজত করবে। আল্লাহ বলেন আমি তাদের হেফাজত করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়েছি। আমার কোরআনকে যারা মেনে চলবে তারা আমাকে পেয়ে যাবে। কোরআনের ছায়াতলে যারা আসবে আমি তাদেরকে হেদায়েতের রাস্তাটা দেখিয়ে দেব। যারা আমার কোরআন থেকে দূরে সরে যাবে আমার কোরআনের কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক জানিয়ে দেন আমার কিতাব আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত আমি জিন্দা রেখে দেব। আমি আপনি যদি কোরআন না মানি আমার আল্লাহর কোনো ক্ষতি হবে? কথা বলেন, ক্ষতি হবে কি? ক্ষতি কার হবে? আপনার আমার হবে। আপনি মুসলমান বলে দাবি করছেন, আপনি আল্লাহর উপর ঈমান এনেছেন, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, অথচ আল্লাহর হুকুম পালন করব না, এটা কি আমার আল্লাহ মেনে নেবেন? মানবেন না। ঈমান আনা সহজ, কিন্তু ঈমানটা ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে কোরআনের যেটা আদেশ সেটা আপনাকে পালন করতে হবে, যেটা কোরআনের নিষেধ সেটা ত্যাগ করতে হবে। তাই তো